নতুন গল্প আমি শুধু চেয়েছি তোমায়। পার্ট 1। তোমার কি লজ্জা শরম নেই? সেই কখন থেকে ময়লা কাপড় পরে এইভাবে দাঁড়িয়ে আছো? কিছু জিজ্ঞেস করছি তাও রিপ্লাই করছো না। কান্নার মিশ্রিত মুখশ্রী নিয়ে মেঝের দিকে বুড়ির মুখে তাকিয়ে আছে আশফিয়া। পরনে ময়লা কাপড় পরিয়ে তো দেখতে হলদে ফর্সা, তবে চুলগুলো কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই। মনে হয় মেয়েটি কয়েকদিন অভুক্ত রয়েছে। যা দারুণ, মেয়েটাকে খুব ক্লান্ত মনে হলো। তবে মেয়েটাকে দেখে যে কেউ মায়া হবে। আশফিয়া বদনগতি কেমন যেন মারবে একটা ভাব রয়েছে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা শক্তপোক্ত পুরুষানি লিণ্ঠ দেখে একটি লোক মেয়েটাকে সমানে ধমকে যাচ্ছে। তবে কি মেয়েটার মায়াবী বদনখানি এই শক্তপোক্ত পুরুষানি দেহটাকে নাড়ি দিতে পারে নাই? আর না দেওয়ারই কথা, যেখানে মেয়েটা অপরিচিত, তার ময়লা কাপড় পরে তাদের বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। তা দেখলে তো যে কেউ রাগ হওয়ার কথা। আশফিয়া মনে মনে ভাবল, এ আর এমন কি, তো সব সময় সবার জন্যই অবহেলিত থাকছি। যেখানে নিজের আপন মানুষগুলোর কাছে মেয়েটার ঠাঁই মেলেনি, কটূক্তি করে বাড়ি থেকে তাড়িয়ে দিছে, সেখানে এদের ধমক তো অতি তুচ্ছ। কথা বলছো না কেন? কে তুমি, আর তোমার বাড়িতে বা কি করো? আশফিয়া ভাবনার মাঝে হঠাৎ শিষ্য খুব জোরে ধমকের সাথে বাক্যগুলো উপস্থাপন করে। তা শুনে মেয়েটার সাথে সাথে কেঁপে ওঠে। তারপর মিটমিট চোখে একবার শিষ্যকে পরোক্ষ করে আবার মাথা নিচু করে মেঝেতে দৃষ্টি নিক্ষেপ করে তা দেখে শিষ্য আরো বিরক্ত হয়ে নাক মুখ কুঁচকে নেয়। তারপর আবার কিছু বলতে উদ্যত হয়। আর তখনই সদর দরজা দিয়ে মুমিনুল হক প্রবেশ করতে করতে বলেন, কি হয়েছে শিষ্ট, মেয়েটাকে ধমকাচ্ছিস কেন? আশফিয়াকে আমি নিয়ে এসেছি এখানে। শিশু কপাল কুঁচকে নিজের বাবার পানে জিজ্ঞাসা দৃষ্টিতে দেখে। মুমিনুল হক ছেলের দৃষ্টি বুঝতে পারে, তাই তিনি বাড়ির জন্য সদস্যদের ডাকার জন্য উপরে তাকায় আর দেখে বাড়ির ছোট মেয়ে আয়রা আর ওনার স্ত্রী ফারজানা খাতুন নিচে আসছে। তা দেখে বাড়ির কাজের মেয়ে তিন্নিকে নিয়ে বড় মেয়ে আরুকেও ডাকিয়ে নিল। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সবার উদ্দেশ্যে বলে, আজ থেকে আশফিয়া এখানেই থাকবে আমাদের সাথে। ওর বাবা মা বেঁচে নেই, 1 মাস হবে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এতদিন বাবা চাচা চাচির কাছে ছিল, ওর সাথে অন্যায় আচরণ করত আর তাদের সাথে রাখতেও নারাজ, তাই আমি নিয়ে আসছি। মুমিনুল হক এমন কথা শুনে ফারজানা খাতুন মেয়েটার কাছে এসে মাথায় হাত বুলিয়ে দেয়। তারপর আশফিয়ার মুমিনুল মুখের দিকে তাকায়, কিন্তু ওরও বেশ বিরক্ত হয়। নাক মুখ কুচকে বের করে বলে, কোনো কথা থেকে কোন ফুটকো ঝামেলা এনে বাড়িতে জায়গা দিচ্ছে। কে জানে, আমার বাবার তো আবার মন দয়ার সাগর, কখন জানি বাড়িটাকে এতিমখানা বানিয়ে ফেলে। আরও বিড়বিড় করে কথাটা বললেও বাবার সামনে মুখে বলার সাহস মেলেনি। কম বেশি সবাই মুমিনুল হককে ভয় পায়, কিন্তু শিষ্য তার ব্যতিক্রম। তবে ভয় পায় না, পেলেও বাবাকে সম্মান করে। শিষ্য বাবার উদ্দেশ্যে বলে, অচেনা একটা মেয়েকে কি বাড়িতে জায়গা দেওয়া ঠিক বাবা? ও অচেনা না, আমি ওরে চিনি। মুমিনুল হকের এমন উত্তরে শিষ্য আর বাক্য উপস্থাপন না করে অনহনীয় প্রস্থান করে। মুমিনুল হক সেদিকে তাকে তিনিকতে বলে আশফিয়ার জন্য একটা রুম গুছিয়ে দিতে। তারপর নিজের বড় মেয়ে আরুকে বলে, আজ রাত মেয়েটা তোমার সাথেই থাকবে, ওকে নিয়ে তোমার থেকে একটা জামা কাপড় দাও, কালকে আমি ওর জন্য নতুন ড্রেস কিনে দেব। বাবার এহেন কথায় আরও বিরক্ত হয়, তবে মুখে কিছু বলে না। চারদিকে ভোরের মিষ্টি সমীকরণ বইছে। আশফিয়া ভোরে ঘুম থেকে উঠে নামাজ আদায় করে নেয়। তারপর কিছুক্ষণ ঘুমিয়েছিল। এখন ফ্রেশ হয়ে গুটি গুটি পা ফেলে সিঁড়ি বেড়ে কিচেনের দিকে পা বাড়ায়। ফারজানা খাতুন আগে থেকে সেখানে ছিল। আশফিয়াকে দেখে জিজ্ঞেস করলো, এখানে কি করছো তুমি? তোমাকে কিছু দেন আমাকে কিছু দেন, আমি আপনার সাথে হেল্প করি। তোমাকে হেল্প করতে হবে না, তিন্নি তো আছে আমার সাথে, তুমি বরং রুমে যাও। ফারজানা খাতুনের কথায় আশফিয়া গেল না। তাদের সাথে কাজে সাহায্য করার জন্য প্রস্তুতি নেয়। তা দেখে ফারজানা খাতুন বলে, ঠিক আছে, তুমি যেহেতু কাজ করতে চাও, তাহলে এই কফিটা
কফির কাপটা নিয়ে দোতলায় শিষ্যকে দিয়ে আসো। ফারজানা খাতুনের কথায় শুনে ইভা একটু গিল্টি ফিল করে। আশফিয়া জানে শীর্ষ খুব রাগী, কালকেই তার প্রমাণ পেয়েছে মেয়েটা। তারপর মেয়েটা কফির কাপ হাতে নিয়ে দোতলায় যায়। গুটি গুটি পা ফেলে আশফিয়া এসে দাঁড়ালো শীর্ষের রুমের সামনে। তারপর ওর কোমল নরম হাতে দরজা করাঘাত করে। সাথে সাথে উত্তর আসে, দরজা খোলা আছে। কথাটা শুনে আশফিয়া নিচের দিকে তাকিয়ে ভিতরে প্রবেশ করে। তারপর বিছানার পাশে টেবিলের উপর কফির কাপটা রেখে বাইরে যাওয়ার জন্য পা বাড়ায়। আর দেখে শীর্ষের খালি গায়ে শরীরে শুধু তোয়ালে পেঁচিয়ে বেলকনি থেকে ভেতরে আসছে। তা দেখে আশফিয়া মিটমিট চোখে সেদিকে তাকিয়ে থাকে। আর শীর্ষ খুব বিরক্তির চাহনিতে বলে, অসভ্য মেয়ে, এভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? পুরুষ কি কোনোদিন দেখো নেই? যত সব ফাউল। শীর্ষে এহেন কথায় মেয়েটা খুব লজ্জা পায়। তাই আশফিয়া নিজের দৃষ্টি নত করে অন্যদিকে ঘুরে রুম থেকে দ্রুত প্রস্থান করে। শীর্ষ সেদিকে দেখে কপাল কুঁচকে মনে মনে বলে, এই মেয়েকে আমার রুমে আসার পারমিশন দিল কে? পরবর্তী গল্পের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে।